নমস্কার, আমি প্রদীপ বোস। আমার বাবা প্রশান্ত বোস। আমি মধ্যমগ্রামে থাকি। লাস্ট সানডে আমার বাবার খুব শ্বাসকষ্ট হয়েছিল, সেই কারণে আমরা রুবি এমার্জেন্সিতে পেশেন্টকে অ্যাডমিট করেছিলাম। তারপরে ডাক্তার দেবব্রত স্যারের আন্ডারে পেশেন্ট অ্যাডমিটেড হয় এবং রুবি হাসপাতালের যে পালমোলজি টিম আছে তারা ব্রঙ্কোস্কোপি করে জানতে পারে যে বাবার শ্বাসনালীটা ব্লক হয়ে আছে, কারণ বাবার লাংসে একটা টিউমার রয়েছে তার জন্য। এবং তারপর তারা ব্রঙ্কোস্কোপি করার পর এটা ধরা পড়ে এবং তারপর তারা একটা মিনি সার্জারি করেন এবং তাতে ওনারা পুরো শ্বাসনালীটা ক্লিয়ার করে দেন এবং টিউমারটাকে শ্বাসনালী থেকে বের করে দেন। এবং তার ফলে বাবার এখন আগে যেরকম শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, এখন বাবা অক্সিজেন ছাড়াই শ্বাস নিতে পারছে এবং আমরা পেশেন্টের খুব ডেভেলপমেন্ট দেখলাম এবং আজকের পেশেন্টের ডিসচার্জ আছে এবং আমরা খুব স্যাটিসফাইডভাবে পেশেন্টকে বাড়ি নিয়ে যাচ্ছি। নমস্কার, আমরা রুবি পালমোলজি ডিপার্টমেন্ট থেকে 3 জন ডাক্তার এসেছি, ডক্টর দেবপ্রসাদ, ডক্টর শুভঙ্কর চক্রবর্তী এবং ডক্টর রিকশম চ্যাটার্জি। রিসেন্টলি আমরা একটা খুব অভিনব কেস একজন পেশেন্টের ওপরে করেছি, সেইটার ব্যাপারেই আপনাদেরকে একটু ডিটেলসে বলতে এলাম। পেশেন্ট 64 বছরের মেল, উনি একজন ক্যান্সার পেশেন্ট। ওনার কেমোথেরাপি এবং রেডিওথেরাপি সবই হয়েছে। উনি আমাদের কাছে এসেছিলেন একটা কন্টিনিউয়াস কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে। গত 3-4 মাস উনি বাড়িতে অক্সিজেন নিয়ে আছেন। আমরা ব্রঙ্কোস্কোপি করে দেখতে পাই ওনার ফুসফুসের ডান দিকের উপরিভাগটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে টিউমারের দ্বারা এবং মাঝের দিকটা অর্ধেকটা বন্ধ হয়ে গেছে, যেটাই মেনলি ওনার কাশি এবং শ্বাসকষ্টের কারণ। আমরা যে পরবর্তী প্রসিডিওরটা করেছি সেটার ব্যাপারে ডক্টর রিকশম চ্যাটার্জি আপনাদের একটু বলবেন। নমস্কার, আমরা যেটা করি, পেশেন্টকে রিজিড ব্রঙ্কোস্কোপি প্রক্রিয়ার মাধ্যমে ফুসফুসের মধ্যে প্রবেশ করি এবং ডান দিকে যে টিউমার দ্বারা ফুসফুসের উপরের ভাগটা অবরুদ্ধ ছিল তাকে আমরা মেকানিক্যালি টিউমারটাকে রিমুভ করি এবং এয়ারওয়েটাকে ডাইলেট করে আমরা একটি সেমস, যেটাকে বলা হয় সেলফ এক্সপ্যান্ডিং মেটাল স্টেন্ট, সেটার ফুসফুসের মধ্যে শ্বাসের রাস্তার মধ্যে ডান দিকে আমরা প্লেস করি। তার ফলে কী হয় যে শ্বাসের রাস্তা যেটা বন্ধ ছিল সেটা ওপেন আপ হয়ে যায়, বাতাস চলাচলটা প্রতিষ্ঠিত হয় এবং পেশেন্ট পুরোপুরি শ্বাস নিতে পারছে। পরবর্তী কী বেনিফিট আমরা ওভারঅল পেলাম সেটা ডক্টর চক্রবর্তী আপনাদেরকে জানাবো। হ্যাঁ, আমরা 48 ঘন্টা পরে আবার যেটা রিপিট ব্রঙ্কোস্কোপি করি, তখন দেখা যায় যে ইনিশিয়ালি যে ব্রঙ্কোস্কোপ নিয়ে আমরা ঢুকতে পারছিলাম না ডান দিকে শ্বাসনালী, সেটা পুরোপুরি পেটেন্ট আছে এবং এতে পেশেন্ট যেটা হয় ইমিডিয়েট রিলিফ হয়, একে আমরা বলি প্যালিয়েটিভ থেরাপি। ক্যান্সার কেমোথেরাপির পরেও যদি পেশেন্ট সিমটোমেটিক থাকে, এই পেশেন্টটি অক্সিজেন লাগছিল, বাইপ্যাপ ডিপেন্ডেন্ট ছিল, দুপা হাঁটতে গেলেই হাঁপিয়ে যাচ্ছিল, সেখানে এই স্টেন্টিংয়ের পরেই দেখা যায় যে পেশেন্টের অক্সিজেন বন্ধ হয়ে যায়, বাইপ্যাপ ডিপেন্ডেন্সি চলে যায় এবং সে পেশেন্টটি অনায়াসে ভালো হাঁটতে পারছে। এটাই হচ্ছে আমাদের আজকের মেসেজ, যে শুধু কেমোথেরাপি ছাড়াও প্যালিয়েটিভ থেরাপির মাধ্যমে পেশেন্টকে আমরা ইমিডিয়েটলি রিলিভ করতে পারি এবং পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ অনেক ইমপ্রুভ হতে পারে। নমস্কার।